ভালো কাজ করতে গেলে বহু মানুষ আপনাকে বাধা দেবে, আর খুব কমজন থাকবে যারা আপনাকে সুবুদ্ধি দেবে। এবার আপনি যদি অপরের ওপর নির্ভরশীল হয়ে থাকেন, আপনি যদি এটা ভেবে থাকেন যে আমাকে কেউ সাহায্য করুক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমার প্রশংসা করুক, তাহলে বলবো আপনি ভুল করছেন। কারণ ভালো কাজের প্রশংসা তখনই হয় যখন আপনি জীবনে সফল হতে পারেন। ওই কাজটা যে আসলে ভালো সেটা আপনি যখন প্রমাণ করে দেখাতে পারবেন, তখনই লোকে আপনার প্রশংসা করবে। আর এর জন্য মুখ ফুটে বলার কোনো দরকার নেই। সে কেউ আপনাকে খারাপ কথা বলুক, কেউ আপনাকে টোনটিটকারি করুক, যে যা খুশি করুক, আপনার এখন একমাত্র লক্ষ্য হচ্ছে কাজটা সফল করে দেখানো। ভাই, যারা শত্রু তারা তো বরাবরই আপনার সাথে শত্রুতা করবে, যারা সমালোচক তারা তো সদা সর্বদা আপনার সমালোচনা নিয়ে ব্যস্ত থাকবে। ওইসব সমালোচকদের কাজ হচ্ছে এটাই, আপনাকে হচ্ছে আপনার চলার পথে বাধার সৃষ্টি করা। আপনি যে ভালো ভালো স্বপ্ন দেখছেন বা যে স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার কথা ভাবছেন, আপনাকে যাতে আপনার চলার পথে হচ্ছে বাধা সৃষ্টি করা যায়, আপনাকে যাতে দমিয়ে রাখা যায়, এই চেষ্টা করা। এবার আপনি যদি ওদের কথা শুনে মন খারাপ করেন যে লোকে কে কী বললো, আমাকে নানান লোক এরকম খারাপ খারাপ কথা বলছে, ভাই বলবেই। ভালো কাজ করতে গেলে বহু মানুষ আপনাকে বাধা দেবে। যেদিন আপনি সফল হয়ে দেখাতে পারবেন, যেদিন আসলে আপনি কাজটা সফল করে দেখাতে পারবেন, দেখবেন ওই সব মানুষেরাই আপনার সামনে এসে মাথা নত করে দাঁড়িয়েছে আর আপনার ভুরি ভুরি প্রশংসা করছে। তাই শুধু সময়ের অপেক্ষা এবং মনটাকে স্ট্রং রাখা। নিজেকে স্ট্রং রাখুন, নিজেকে আরও শক্ত সবল করে তুলুন, একেবারে লোহার মতো নিজেকে গড়ে তুলবেন, যাতে সহজে আপনাকে কেউ আঘাত করতে না পারে, যাতে সহজে আপনার এই মনটাকেও ভেঙে দিতে না পারে। সফল হওয়াটা তো এতটাও সহজ নয় যে সবাই আপনাকে সাহায্য করবে, সবাই আপনার প্রশংসা করবে, সবাই আপনাকে বাহবা দেবে প্রথম থেকে। একদমই না। এই পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের অনেক কষ্ট সহ্য করে কিন্তু এই জায়গায় আসতে হয়েছে। তাদের পূর্বের ইতিহাসটা একটু জানবার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন। আর আপনি খামোখাই মন খারাপ করছেন, কেউ আপনাকে সাহায্য করে না, কেউ আপনার পাশে নেই, না আছে আপনার পরিবার, না আছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, কাউকে পাশে থাকার দরকার নেই। যার কেউ পাশে থাকে না, তার সাথে থাকেন স্বয়ং বিধাতা, তার সাথে থাকেন স্বয়ং বিধাতা। ভাই, স্বয়ং আল্লাহ যার সাথে আছেন বা স্বয়ং ভগবান যার সাথে আছেন, কিসের এত টেনশন? আপনি সৎ মানুষ, আপনি সৎ কাজ করছেন, আপনার উদ্দেশ্য মহৎ। ভাই, ভগবান আছেন আপনার সাথে, আল্লাহ আছেন আপনার সাথে, আর কাউকেই প্রয়োজন নেই। ভালো থাকবেন, এগিয়ে যান সামনের দিকে। ধন্যবাদ।